নমস্কার, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু রিচ খাবার খেতে একেবারেই ভালো লাগছে না। এই গরমে হালকা পাতলা ঝোল ভাত খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে একদম জ্যান্ত টাটকা রুই মাছের পাতলা ঝোল। ঝিঙে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল তো আপনারা বাড়িতে সবাই রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্নাটা করি সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। আমি একটা 550 গ্রাম ওজনের একদম জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছিলাম। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার মাছটা খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে প্রায় 15-20 মিনিট মতো রেখে দেব। তারপর আমি রান্নাটা করব। এরকম হালকা পাতলা মাছের ঝোল কিন্তু জ্যান্ত মাছ দিয়েই করা হয়, আর জ্যান্ত মাছের এরকম হালকা পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে। মাছে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে। এখানে আমি 500 গ্রাম ঝিঙে খুব ভালো করে খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝিঙে সেদ্ধ হতে খুব কম সময় লাগে, সেই জন্য আমি ঝিঙেগুলো এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। ফ্লেম অন করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা আমি একদম লাল করে ফ্রাই করে নেব, তবে আপনারা চাইলে মাছটা হালকা করেও ভাজতে পারেন। ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের এক একটা দিক প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নিলেই খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে। মাছগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুটো দিকে একদম লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা ওই তেলেই আমি পুরো রান্নাটা করব। মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুন্তি দিয়ে নেড়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা, জিরে আর ধনে বাটা, আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা, 1 চা চামচ ধনে আর 1 চা চামচ জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করলাম। এবার সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছি মশলাটা। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাবো। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। ঝিঙেটা মশলার সঙ্গে কষাতে কষাতে এই পর্যায়ে আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, যখনই আপনারা তেলের মধ্যে আদা দেবেন দেখবেন আদাটা খুব বেশি ছিটকাচ্ছে, তবে আদা দেওয়ার আগে তেলের মধ্যে অল্প একটু যদি হলুদ দিয়ে দেন তাহলে দেখবেন আদাটা আর ছিটকাবে না। ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝিঙেটা আমি মশলার সঙ্গে প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমি আপনাদের প্রায় 4 মিনিট পর দেখাচ্ছি। আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মশলার সঙ্গে ঝিঙেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঝিঙেটা দেখুন বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি 2বার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ঝিঙে আর মশলা। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম, কারণ আমি ঝোলটা পাতলা রাখবো। এবার আমি হাই ফ্লেমে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি।
এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি হাই ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছের ঝোলে মাছ দেওয়ার পর একটু বেশিক্ষণ ঝোলটা ফুটিয়ে নিলে মাছের ঝোলের স্বাদ খুব ভালো হয়। ঝোলে মাছ দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ঝোলটা প্রায় 7-8 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। এবার আমি ফ্লেম অফ করে দিলাম। সার্ভ করে দিয়েছি আমি আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।